বাংলাদেশের ইতিহাস শুধু 52 থেকে 71 নয়, 1952 আগেও এদেশে অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশ যে মানচিত্রের ওপর দাঁড়িয়ে আছে সে মানচিত্র আমরা 1947 সালে পেয়েছি এবং এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল মোহাম্মদ আলী জিন্নাহর। উপমহাদেশের এই মহান নেতা সম্বন্ধে অবশ্যই আমাদেরকে জানতে হবে, চর্চা করতে হবে। শুধু মোহাম্মদ আলী জিন্নাহ নয়, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ সহ উপমহাদেশের সকল নেতা সম্বন্ধে আমাদের জানতে হবে, নইলে আমরা আমাদের ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে জানতে পারবো না। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে মারা যান, কিন্তু মৃত্যুর আগে তিনি ভারতবর্ষের মুসলমানদের জন্য দিয়ে যান একটি স্বাধীন দেশ। সেই স্বাধীন দেশ থেকে একটি নতুন আরেকটি স্বাধীন দেশ বাংলাদেশ জন্ম হয়েছে। অতএব মোহাম্মদ আলী জিন্নাহকে ভুলে গেলে চলবে না। কায়েদে আজম জিন্দাবাদ।